اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه. قال الله تعالى في شأن حبيب محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم জানা আছে না? درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো যিনি তোমায় করল সৃজন তারে ভুলিয়াছো। কথা ঠিক না ঠিক? যিনি আমাদেরকে আজকে সৃষ্টি করেছেন অধিকাংশ মানুষ আজকে তাদের কি তিনাকে আমরা ভুলে আছি। দিন দুনিয়ার মালিক যিনি তারে নিশি দিনিও ওরে যার হাতে জীবন মরণ ওরে যার হাতে জীবন মরণ তার দয়াতে বাসো কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে কথা বলেন, জোরে কথা বলেন, একটু জোরে জিকির করেন ভাই। এমনি মানুষ তো খুব অল্প নগণ্য, মাহফিলে যে অবস্থা এত কম মানুষ কেন? একটু কলেমার জিকির করতে তো সমস্যা নেই। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর উত্তরপাড়া নাকি উত্তরপাড়া না, স্থান উত্তরপাড়া দেওয়ানপাড়া ওয়াকিয়া মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জালসা বা এই মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুল বারী MBBS, পরিচালক, ভবানীগঞ্জ ক্লিনিক। মহাতারা মনে হয় উনি উপস্থিত হতে পারেননি নাকি? আছেন? আছেন? আছেন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতি এবং আপনারা যারা সামনে বসে আছেন পর্দার অন্তরালে, মনে হয় মা বোনেরা আছে নাকি? আছে? মা বোনেরা ওয়াজ শুনতেছেন? সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও কোনগেরে চলে এসা এবং আপনাদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার ভাইরা, আমরা এখানে বসেছি দুনিয়ার কোন মজলিসে না আল্লাহর আকাশে, এই জমিনের উপরে, আকাশের নিচে এর চাইতে বড় মাহফিল, বড় জায়গা, বড় অ্যারেঞ্জ আর কোন কিছু আছে? যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা বাছাই করে, ইহসান করে, মেহেরবানি করে আজকের দিনে ফজরের নামাজের পরে আমার এলাকাতে একটা মসজিদের মেয়েকে একটা মানুষের মৃত্যু খবর শুনলাম। এরকম সারা বাংলাদেশে জরিপ করলে দেখা যাবে যে অনেক মানুষ মারা গেছে। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমরা এতক্ষণ এখানে বসতে থাকতে পারতাম না, যদি আল্লাহ যদি আমাদের মৃত্যু দিতেন। আল্লাহ এখনো মৃত্যু দেয় নাই, এখনো পর্যন্ত আমাদের হায়াতের জিন্দেগিতে বেঁচে রেখেছেন এবং সুস্থ রেখেছেন, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব মানবতা মুক্তির সনদ, মুক্তির দৌদ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব যিনি আশরাফুল আম্বিয়া, সরদার দু আলম, সমস্ত লিডারের লিডার, যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ক্যাপাসিটি নাই, সেই সম্মানিত মহামানবের প্রতি আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ কোটি বার দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি সুদূর জয়পুরহাট থেকে আসছি, আপনারা বাগমারা রাজশাহী এলাকার মানুষ, আমার ভাষা তো আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা, এখানে বসতে পারে আপনারা খুশি না বেজার? খুশি হলে যারা খুশি হয় তাদের আওয়াজ কিন্তু একটু শক্ত হবে, তাদের আওয়াজটা ভালো হবে, কথা ঠিক না ঠিক? তাহলে আপনারা যদি খুশি হন তাহলে আওয়াজটা শক্ত দিতে হবে। দেখছেন, মুরগির ডিম পর্যন্ত দান করছে। as-sadaqatu taruddul bala wa tazidul fil umur। দান খয়রা, সদকা করলে ভালো মুসিবত আল্লাহ দূর করে দেন, আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেন, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা তোমরা বলো দেখি এই দুনিয়ার মধ্যে জান্নাতের বাগিচা কোনটা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগিচা কোনটা এটা আল্লাহর রাসূলই বেশি ভালো জানে। قال النبي صلى الله عليه وسلم مجالس العلم هي روضة من رياض الجنات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে যেই জায়গাতে আল্লাহর প্রশংসা করা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, দুনিয়ার মধ্যে ওই জায়গাটি হচ্ছে জান্নাতের বাগিচা। তাহলে এই জায়গাতে কিসের আলোচনা হচ্ছে? কোরআন এবং হাদিসের। একটু কথা বলবেন, আমি এমনি ব্যক্তিগত দিক থেকে টিচার মানুষ, শিক্ষক মানুষ, ক্লাসে স্টুডেন্ট যদি মানে আলোচনার মধ্যে যদি